আপনারা কি শুনছেন না শুনেন নাই? আচ্ছা, জাতির কাছে মেসেজ গেছে। গোপনে কইছিল তোমার জন্য এসএসএফ পাঠাবো, এনএসআই পাঠাবো, ডিএসবি পাঠাবো, পুলিশ পাঠাবো, ধরে নিয়ে আমু। তো ক্ষমতা দেখাচ্ছে, ইজ্জত সম্মান আছে না গেছে? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া কুল্লা ইনসানিন, সব মানুষ, কেউ বাদ নাই, আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, সবার গর্দানের মাঝে আমি আমল নামার রেকর্ডার ঢুকাইয়া দিছি। গর্দানের মাঝে একটা ক্যামেরা লাগাইয়া দিছি। সব মানুষ, একজনও বাদ নাই। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবা, এবং সেটাকে কিয়ামতের দিন আমি বই আকারে বার করব, খুলবো, টান মারব। ইয়ালকাহু মানশুরা, সেটা নিজের সামনে খোলা অবস্থায় পাবে। তারপরে আমি এটা তার হাতে দেব, দিয়ে বলবো ইকরা কিতাবাক, এটা তোমার আমলনামা, এবার তুমি এটা পড়ো। এটা গর্দানের ভিতরে ছিল, এখন বই আকারে বাইর হইছে। আমরা মোবাইলের ক্যামেরায় বিভিন্ন ছবি তুলি, তারপরে কম্পিউটারে নিয়ে একবারে কাগজের মাঝে ছবি বের করি, করা যায় না? আমরা মোবাইলের মাঝে যাইয়া বিভিন্ন জিনিস লিখি, টাইপ করি, তারপরে এটা আবার প্রিন্টার যে মেশিন আছে ওখানে সাপ্লাই দেই, সেখান থেকে একবারে কাগজে লিখা বের হয়। যখন মোবাইলের মাঝে ছিল তখন এটা কিন্তু কাগজ আকারে ছিল না। এই মোবাইলের মাঝে ভিতরে কাগজ আছে নাকি? এটা কাগজ আকারে ছিল না, এটা ইমেজ আকারে ছিল। কিন্তু কম্পিউটারে টিপ দিছে, ইমেজ এখন কাগজে লেখা বাইর হইয়া গেছে। আমার আল্লাহ কয়, আমি গর্দানে একটা ক্যামেরা ঢুকাইয়া দিছি, এটাকে কিয়ামতের দিন কিতাব আকারে বের করব। সুবহানাল্লাহ, কি সুন্দরভাবে মিলা যায়, ঠিক না? কোরআনের সাথে বিজ্ঞানের কোনো সংঘর্ষ নাই, দ্বন্দ্ব। বিজ্ঞান যত আগাবে কোরআন বুঝা তত সহজ হবে, কারণ কোরআনের মাঝেও বিজ্ঞান আছে না নাই? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ বলে আমি বিজ্ঞানময় কোরআনের কসম করছি। গর্দানের ভিতরে আমি ক্যামেরা ঢুকাইয়া দিছি। এ দুনিয়ায় তোমরা যা করছো সব এখানে রেকর্ড হচ্ছে। আমি তোমার আমলনামা তোমার হাতের মাঝে ধরাইয়া দিয়া বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার বান্দা, আজকে তোমার আমলনামা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য তুমি একা যথেষ্ট, কোনো সহযোগীর প্রয়োজন নেই। এটা পড়ো। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সু। দুনিয়ার জীবনে যত কাজ সে করেছে, সেদিন তার চোখের সামনে ছোট বড় ভালো মন্দ সব কাজ ওই বইতে সে নিজে উপস্থিত পাবে। যা করছে, যা করেছে, কারোর সাথে একটা মুস্কি হাসি দিয়ে কথা বলেছে, সেটাও রেকর্ড হয়ে গেছে। কাউকে বীরের মাঝে একটু ধাক্কা মারছিল, এটাও রেকর্ড হয়েছে। রাস্তায় চলার পথে দেখলো একটা কলার সিলকা পড়ে আছে, মনে মনে ভাবলো কোনো মানুষ পিছল খাইতে পারে, তাই পা দিয়া জুতা দিয়া লাথি মাইরা এটা রাস্তা থেকে রাস্তার সাইডে ফালাইয়া দিছে। ওই সওয়াবটাও লেখা হয়ে গেছে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন
খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ, যাররা পরিমাণ মন্দ কাজ। যাররা, যাররা মানে অণু। অণু হলো এত ছোট যেটা খালি চোখে দেখা যায় না, ওইটা দেখার জন্য একটা যন্ত্র লাগে, তার নাম হলো অণুবীক্ষণ যন্ত্র। একটা সরিষাকে যদি 70 ভাগে ভাগ করা হয়, ওই সরিষার এক একটা অংশ যেমন হবে এত ছোট যেটা বোঝা যায় না, খালি চোখে দেখা যাবে না। পরমাণু আল্লাহ এমন এক ক্যামেরা গদ্দানের মাঝে বসাইছে, ওই পরিমাণ ভালো মন্দ করলে ওই ক্যামেরাতে সেটাও রেকর্ড হয়ে যাবে। এমন পাওয়ারফুল ক্যামেরা আর পৃথিবীতে